হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি জয়ন্ত, আপনারা দেখছেন টেকনিক্যাল জয়ন্ত ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে spend.net। এটা হলো একটি ভার্চুয়াল কার্ড প্ল্যাটফর্ম, যেটা দিয়ে আপনি সহজেই অনলাইনে ডলার পেমেন্ট করতে পারবেন। চলুন দেখে নেই কীভাবে spend.net কাজ করে এবং কেন এটা হতে পারে আপনার পরবর্তী গো টু সলিউশন অ্যাড পেমেন্ট, সাবস্ক্রিপশন কিংবা শপিংয়ের জন্য। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। অলরাইট গাইস, আমি চলে আসছি মোবাইল স্ক্রিনে। তো এখন আমি চলে যাবো ব্রাউজারে। তো এই ব্রাউজারে গিয়ে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা spend.net-এ অ্যাকাউন্ট করবেন এবং কার্ড কীভাবে নেবেন এবং কীভাবে ডিপোজিট করবেন, কীভাবে কী করবেন, A to Z আপনারা দেখিয়ে দেবো। তো ব্রাউজারে গিয়ে সর্বপ্রথম আপনার সার্চ বারে spend.net লিখে সার্চ করবেন। এবার আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা কী করবেন, উপরে সাইন ইন একটা ক্লিক করে দেবেন। তো সাইন ইনে ক্লিক করতে পারেন বা পাশে একটা সাইন আপ অপশন আছে, সেটা আপনারা ক্লিক করতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে সাইন ইনে ক্লিক করে নিচে দেখতেছেন সাইন আপ প্লাস অপশন লেখা আছে মাঝে, তো এটা আমি একটা ক্লিক করে দিয়েছি। তো ক্লিক করার পর আপনারা ম্যানুয়ালভাবে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটাই আপনাদের এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে ইমেল দিবেন, তারপর আপনারা পাসওয়ার্ড দিবেন, এরপর দুইটা টিক মার্কে ক্লিক করে এখানে আই এম নটের ওপরে ক্লিক করে আপনারা সাইন আপে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি এখন আপনাদের জিমেল দিয়ে দেখাবো। তো জিমেল দিয়ে আপনারা কী করবেন, জিমেলের গুগলের উপরে একটা ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনারা সিলেক্ট করবেন আপনার যতগুলো জিমেল লগ ইন করেছে সব শো করবে। আপনারা কোন জিমেল থেকে অ্যাকাউন্ট করবেন সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। তো সেটা সিলেক্ট করার পর আপনাদের এখানে এরকম আসবে। এখানে আপনারা কী করবেন, কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনাদের কিন্তু সামনে সেম এরকম অ্যাকাউন্টটা হয়ে এরকম চলে আসবে। তো এরকম আসার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন টোটাল ব্যালেন্স, তারপরে ক্যাশব্যাক এবং অনেক ইন্টারফেসটা আপনাদের এরকমভাবে শো করবে। তো এখন আমি কি করব, আপনাদের টোটাল ব্যালেন্স ওখানে আমি অ্যাড যে ফান্ড যেটা আছে ওটা একটা ক্লিক করে দেখাবো। আপনারা অবশ্যই সব কাজ করতে হলে আপনার অ্যাড ফান্ড থেকে আপনাদের এখানে ডিপোজিট করতে হবে। প্রথমে ডিপোজিটটা দেখাইছি, কারণ আপনারা ডিপোজিট না করলে কিন্তু কিছুই করতে পারবেন না। তো ডিপোজিট আপনারা ইউএসডি করতে পারেন, বিটিসিও করতে পারেন, সবই সেম। তো সচরাচর যেহেতু ইউএসডি ইউজ করা হয়, ইউএসডির উপরে ক্লিক করার পর আপনারা কী করবেন, উপরে দেখতেছেন একটা অ্যাড্রেস বা কিউআর কোড। আপনারা কিউআর কোডটা স্ক্যান করলে কিন্তু অ্যাড্রেসটা চলে যাবে। আপনারা চাইলে অ্যাড্রেসটা কপি করে আপনারা কিন্তু যে কোনো এক্সচেঞ্জার, বাইন্যান্স, বাইবিট বা বিটগেট এবং ট্রাস্টওয়ালেট যে কোনো মাধ্যম থেকে আপনারা কিন্তু এখানে চাইলে ডিপোজিটটা করে নিতে পারেন। তো এখানে আপনারা সবগুলো দেখে নেবেন, অ্যাড্রেস আপনারা সঠিকভাবে দিবেন বা তাইলে কিন্তু আপনারা এখানে কিন্তু ডিপোজিটটা হয়ে যাবে। তো আপনাদের এখান থেকে ডিপোজিট করার সিস্টেমটা ছিল এটা। এবার আপনারা কী করবেন, এখান থেকে ব্যাক বাটনে একটা ক্লিক করে দিবেন। তো ব্যাক বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সামনে ক্যাশব্যাক লেখা আছে। তো ক্যাশব্যাকটা তেমন কোনো না, এখানে ক্যাশব্যাক এরকম আসবে আপনাদের, এটা কোনো কিছু করতে হবে না, ঠিক আছে। তো এখন আমি মূল কাজে চলে যাবো। এখন আপনাদের দেখাবো যে কীভাবে এটা আপনারা কার্ড নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা কার্ড রয়েছে, একটা ক্যাশব্যাক 1% এবং ক্যাশব্যাক 2%। তো ক্যাশব্যাক 1 আছে অফ এনি পেমেন্ট এবং এটা অফ অ্যাডভার্টাইজমেন্ট পেমেন্ট, ঠিক আছে। তো আপনারা অবশ্যই কিন্তু 1% বাদ দিয়ে 2% যেটা আছে ক্যাশব্যাক সেটা আপনারা নেবেন। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, 2% যেটা আছে এখানে ইস্যু ফর কার্ড, ঠিক আছে, এটা ফ্রি লেখা আছে, আপনারা সেম ওইটার উপরে একটা ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করার পর আপনাদের ইন্টারফেসটা সেম এরকম আসবে। এবং আসার পর দেখতেছেন উপরে কিন্তু ফ্রি ইস্যু, এখানে দেখতেছেন নো সেট আপ অর মান্থলি ফি, ঠিক আছে। এখানে মান্থলি কোনো ফি ছাড়াই কিন্তু আপনারা সেট আপ করতে পারেন এবং 2% ক্যাশব্যাক পাবেন, ঠিক আছে। আপনারা এভরি পেমেন্টে যতবার পেমেন্ট করেন ততবারই সেই অনুযায়ী 2% আপনারা ক্যাশব্যাক পাবেন। তো এটা নেওয়ার জন্য অবশ্যই কিন্তু এখানে একটা ফর্ম ফিল আপ করতে হবে। আপনার কারেন্ট কান্ট্রি দিতে হবে, তারপর আপনাদের বিলিং অ্যাড্রেস দিতে হবে, তারপর আপনার এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ডেট অফ বার্থটা দিতে হবে। আমি এখান থেকে কান্ট্রিটা দিয়ে দিচ্ছি। কান্ট্রি আপনার যে কান্ট্রি হন, বাংলাদেশ হলে বাংলাদেশ দিতে দেবেন। এবার সেমভাবে এগুলো আপনারা এইভাবে পূরণ করে দেবেন। তো আমি সেটা দেখাইলাম না দেখার কারণে এখানে আপনারা কী করবেন, সবগুলো পূরণ করার পর কন্টিনিউ অপশানে একটা ক্লিক করে দেবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর আপনারা কী করবেন, এখানে সামনে এরকম চলে আসবে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু 4টা বিন রয়েছে। এখানে চয়েস দ্য বিন, আপনার 4টা বিনের ভিতরে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। তো এখানে দেখতেছেন আমার কিন্তু প্রথম যে বিনটা এবং দ্বিতীয় বিনটা সেম, বলতে গেলে একটু নাম্বার আলাদা, এবং তো তৃতীয় বিনটা এবং চতুর্থ বিনটা কিন্তু দুইটা আবার আলাদা। কারণ উপরটা দেখছেন আপনার ভিসা কার্ড এবং নিচেটা দেখতে পাচ্ছেন আপনার মাস্টার কার্ড। এটা কিন্তু ওখানে ইন্ডিকেট করে আমি দেখিয়ে দিয়েছি, দেখতেছেন দুইটাই কিন্তু ভিসা এবং নিচে দুইটা মাস্টার কার্ড। আপনারা মাস্টার কার্ড লাগলে মাস্টার কার্ড নেবেন, আর ভিসা কার্ড লাগলে আপনারা ভিসা কার্ড নেবেন। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, এখান থেকে আপনারা যেটা লাগবে আপনারা সেটা চয়েস করে নেবেন। তো আমি যেহেতু দ্বিতীয় নাম্বারটা নেব, দ্বিতীয় নাম্বার ভিসা কার্ড যেটা, আপনারা সেটার উপর একটা ক্লিক করে দেবেন। সিলেক্ট করার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন, নিচে আসার পরে দেখছেন কন্টিনিউ বাটন, আপনারা কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে আপনাদের পরবর্তী আর একটা অপশনে চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইটস রেডি ফর টু ইউজ, এখানে আমার কার্ডটা কিন্তু রেডি আছে এবং ইউজ করার জন্য আপনাদের এখান থেকে কিন্তু ডিপোজিট করতে হবে। তো এখানে ডিপোজিট করার জন্য দেখছেন ইনকাম অ্যামাউন্ট, আপনারা এখানে নিচের ডলার অপশনটা এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার আপনারা কত ডলার ডিপোজিট করতে চান সেটা আপনারা এখানে লিখে দেবেন। এবং আপনাদের এখানে কোনো মিনিমাম ডিপোজিট কোনো লিমিট নেই, আপনারা চাইলে $1 ডিপোজিট করতে পারেন এবং এখানে ডিপোজিট একটা ফি আছে। তো আমি যখন এখানে $100 লিখেছি, $100 লেখার পর দেখতেছেন নিচে কিন্তু একটা রেড কালারের অপশন চলে আসছে, এখানে চয়েস ইওর ফি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা 6% ফি, ঠিক আছে। এখানে আপনি $100 ডিপোজিট করেন তাহলে কিন্তু 6% ফি কাটবে, এবং যদি $1000 ডিপোজিট করেন তাহলে 5% ফি কাটবে, এবং যদি আপনারা এখানে দেখছে $5000 ডিপোজিট করেন তাহলে 3.5
75% এখানে ফি কাটবে। তো এরকমভাবে আপনারা হচ্ছে আপনাদের আনুমানিক এখানে যত ডলার আপনি ডিপোজিট করেছেন সেটা আপনারা লিখে দেবেন। তো আমি $10 যদি এখানে দিই, $10 দিলে দেখতে পারেন আমি যদি এখানে 6% দেখায়, তাহলে আমি যদি কন্টিনিউ অপশনে একটা ক্লিক করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে আমার কিন্তু কত ডলার ফি এবং কত কি কাটে। উপরে দেখতেছে আমার কিন্তু টোটাল $15 শো করতেছে এবং হচ্ছে এখানে $5 ফি। আপনারা যদি মিনিমাম $1 ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনার কিন্তু $5 ফি কাটবে। তো সেই অনুযায়ী আপনার হচ্ছে যত লাগবে তত আপনারা একবারে ডিপোজিট করে রাখবেন, যাতে বারবার আপনাদের $5 ফিটা দিতে না হয়। তো এটা দেওয়ার জন্য কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটালটা এখানে কিন্তু শো করতেছে আমার কত ডলার এখানে চার্জ কাটবে এবং সব কিছু দেখছেন উপরে কিন্তু $15 আমার এমন দেখাচ্ছে এবং হচ্ছে এখান থেকে হচ্ছে 99% হচ্ছে রেট এবং হচ্ছে এখানে $5 ফি এবং টোটাল $10, এর জন্য আমার কিন্তু $15.99 এখানে শো করতেছে। তো এটা আপনারা কি করবেন, ডিপোজিট করার জন্য কপি অ্যাড্রেসে ক্লিক করে আপনারা যে কোনো এক্সচেঞ্জারে ক্লিক করে সেখান থেকে কিন্তু আপনারা এখানে ডিপোজিট করে নিতে পারেন। সেম সিস্টেম আপনারা এই ডিপোজিট করার এবং হচ্ছে আপনার উইথড্র করার জন্য এরকম অপশন চলে আসবে। তো আপনারা কি করবেন, এখান থেকে এরকম আসার পরে আপনারা ব্যাক চলে আসবেন, ব্যাক আসার পরে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনারা হচ্ছে পরবর্তী ওরকম অপশন নিয়ে যাবে। তো এরকম আপনারা ব্যাক আসার পরে আবার যদি কার্ডে ক্লিক করবেন, তো কার্ডে ক্লিক করার পর আপনারা দেখতেছেন আমার কিন্তু একটা কার্ড এখানে নেওয়া আছে এবং আমি আরেকটা কার্ড নিতে যাই, তাহলে আপনারা নিউ কার্ডে ক্লিক করতে হবে। তো নিউ কার্ডে ক্লিক করার পরে আপনারা হচ্ছে এরকম সেমভাবে আবার আগের মতো দুইটা অপশনে শো করবে, 1% এবং হচ্ছে 2% ক্যাশব্যাকের। তো আপনারা অবশ্যই কিন্তু 2% নেবেন। তো 2% নেওয়ার জন্য এখানে ইস্যু কার্ডে ক্লিক করার পরে এখানে দেখতেছেন এখানে আপগ্রেড ভেরিফিকেশন। তো যেহেতু আপনারা হচ্ছে প্রথমটা নিছেন, তো বেসিকটা নেওয়ার জন্য আপনার হচ্ছে একটা কার্ড, বেসিক আপনার অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য সেক্ষেত্রে একটা কার্ড নিতে পারবেন এবং একের অধিক নেওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনার হচ্ছে ভেরিফিকেশনটা আপগ্রেড করতে হবে। তো ভেরিফিকেশনটা আপগ্রেড করলে কিন্তু আপনার হচ্ছে একের অধিক 5টা 10টা 100টা যত কার্ড চান তত কার্ড নিতে পারবেন। দেখছেন উপরে কিন্তু বেসিক ভেরিফিকেশন। তো বেসিক ভেরিফিকেশন আপনারা কিন্তু মাত্র $5000 স্পেন্ড করতে পারবেন বা $5000 লিমিট আছে এবং আপনারা অ্যাডভান্সে যদি ক্লিক করেন তাহলে অ্যাডভান্সে আপনারা হচ্ছে $2000 এখানে আপনারা হচ্ছে লেনদেন করতে পারবেন এবং যদি আপনারা হচ্ছে ইনফিনিটি ক্লিক করেন তাহলে হচ্ছে $2,50,000 এখানে কিন্তু আপনারা লেনদেন করতে পারবেন। তো এখানে আপনারা কী করবেন, অ্যাডভান্স যখন ক্লিক করেন তাহলে কিন্তু এখানে দেখছেন কী লাগবে, হচ্ছে অ্যাডভান্সে আপনার হচ্ছে আইডি কার্ড অথবা পাসপোর্ট দেখে ভেরিফাই করতে হবে এবং হচ্ছে ইনফিনিটিতে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনারা দেখতে পারবেন কিন্তু আপনাদের এখানে ফেস ভেরিফিকেশন লাগবে। আপনারা যদি ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট করেন তাহলে কিন্তু সকল ভেরিফিকেশন এখানে কমপ্লিট হবে এবং হচ্ছে আপনারা এখানে কিন্তু আনলিমিটেড কার্ড নিতে পারবেন বা সব কিছু আনলিমিটেড স্পেন্ড, ডলার ডিপোজিট, লেনদেন সব কিছু করতে পারবেন। তো এটা আমি আপনাদের দেখাইলাম, এটা কিন্তু আপনারা সেম সিস্টেমভাবে আপনারা সবাই করতে পারবেন। তো এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। তো ব্যাকে আসার পর এখন আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু এক্সচেঞ্জ নামে একটা অপশন আছে। তো আপনার এক্সচেঞ্জ অপশনে একটা ক্লিক করলে এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনারা যে ডলারটা ইউজিটিতে আছে বা বিটিসিতে আছে সেটা যদি আপনারা অন্য কারেন্সিতে কনভার্ট করে চান সেটা আপনারা এখান থেকে কনভার্ট করতে পারবেন। উপরে যদি আমি ইউজিটি সিলেক্ট করি এবং হচ্ছে ঘরে যদি আমি $1 লিখি তাহলে আপনারা দেখতে পাবেন নিচের ঘরে এখানে কিন্তু বিটিসি বা ইউএসডি সিলেক্ট করার একটা অপশন দিবে। আপনারা যেটাতে কনভার্ট করেছেন সেটা আপনারা এখানে লিখে দেবেন। সেটাতে লিখে দেওয়ার পরে আপনারা হচ্ছে এখানে অ্যামাউন্ট দেওয়ার পরে আপনারা কন্টিনিউতে ক্লিক করলে এখানে কিন্তু আপনারা এক্সচেঞ্জ হয়ে যাবে। তো আমার যেহেতু এখানে কোনো ডলার নেই এই জন্য আমার এখানে রেড কালার শো করতেছে এবং হচ্ছে কন্টিনিউ অপশনটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমি আবার হচ্ছে হোম পেজে চলে আসছি। তো হোম পেজ আসার পর এখান থেকে এরপরে চলে যাবে আপনার হচ্ছে উইথড্র অপশনে। তো আপনাদের ডলারগুলো থাকলে আপনারা যদি চান যে আমি এখান থেকে উইথড্র করে নিব বা কোনো ওয়ালেটে আমরা ট্রান্সফার করবো সেক্ষেত্রে কিন্তু আপনারা উইথড্র অপশন ইউজ করতে হবে। তো উইথড্র অপশন ইউজ করলে এখান থেকে দেখছেন উইথড্র বাই ফ্রম কার্ড। তো আপনারা এখানে কিন্তু একটা কার্ড নাম্বার লিখে দেবেন এবং হচ্ছে দ্বিতীয় ঘরে আপনারা হচ্ছে যেটা নিতে চান সেটা ইউজিটি সিলেক্ট করে দেবেন যদি ইউজিটি থাকে। তারপর আপনারা এখান থেকে অ্যামাউন্ট সিলেক্ট করে দেবেন। তো অ্যামাউন্ট সিলেক্ট করে দেওয়ার পর আপনারা হচ্ছে অ্যামাউন্টটা লিখে দেবেন। লেখার পর এখানে কিন্তু কার্ড নাম্বার নাই আমার জন্য এরকম শো করতেছে। তারপর আপনারা কী করবেন, কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু এটা সেভাবে প্রসেস অনুযায়ী আপনারা কিন্তু উইথড্রটা হয়ে যাবে বা ট্রান্সফার হয়ে যাবে। তো আমার এখানে কিন্তু কোনো কার্ড দেওয়া নেই, এই জন্য হচ্ছে আমার এখানে রেড কালার অপশন শো করতেছে। তো আপনাদের কিন্তু এরকম শো করবে যদি আপনাদের অপশন না থাকে। তো পরবর্তী আপনারা কী করবেন, এখান থেকে আপনারা কিন্তু হিস্টোরিতে ক্লিক করবেন। তো হিস্টোরিতে ক্লিক করলে কিন্তু আপনারা হচ্ছে A to Z এখান থেকে হিস্টোরি দেখতে পারবেন, আপনারা কত ডলার স্পেন্ড করছেন, কত ডলার আছে, মানে টোটাল কত লেনদেন সকল কিছু অ্যাকাউন্টের হিস্টোরি এখানে দেখতে পাবেন। এবার যখন অ্যাকাউন্টে ক্লিক করবেন, অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা এখান থেকে ইউএসডিটি, বিটিসি, ইউএসডি এবং হচ্ছে এখানে কত ডলার কী আছে এবং এক্সচেঞ্জ, কার্ড লোড, উইথড্র আপনারা এখান থেকে সব কিছু করতে পারবেন এবং কত ডলার কোনটা কি আছে সব কিছু আপনারা এখানে দেখতে পারবেন। তো এরপরে আপনারা চলে যাবেন হচ্ছে সর্বশেষ নিচে ডানকানায় হেল্পে। তো এখানে হেল্পে ক্লিক করার পর আপনারা হচ্ছে এখান থেকে যে কোনো সমস্যা বা যে কোনো প্রয়োজন আপনারা এখান থেকে লাইভ সাপোর্ট পেতে পারেন বা হচ্ছে তাদের টেলিগ্রামে মেসেজ করলে কিন্তু আপনারা সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবেন। এবং আরও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর এর থেকে বেশি কিছু দরকার হলে আমাকে সরাসরি মেসেজ করতে পারেন, আমি আপনাদের সকল সমস্যা সমাধান করার চেষ্টা করে দেব। তো এই ছিল স্পেন.net নিয়ে আজকের এই ভিডিও, যেটি স্পন্সর করেছে স্পেন.net। আপনি যদি অনলাইন অ্যাড রান করেন, আন্তর্জাতিক সাবস্ক্রিপশন ইউজ করেন অথবা স্মার্ট পেমেন্ট অপশন খুঁজছেন তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন। রেজিস্ট্রেশন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দিয়ে রাখছি। আর কার্ড ইউজের ক্ষেত্রে অভিজ্ঞতা কেমন হলো সেটা কমেন্টে জানাতেও ভুলবেন না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আপনার টেকি বন্ধুদের সাথে। নতুন টেক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল জয়ন্ত ইউটিউব চ্যানেল।
পরবর্তী ভিডিওতে দেখা হবে টেকের এক দারুণ টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।